প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি এমন একটি অফলাইন অ্যান্ড্রয়েড অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব, যার নাম হচ্ছে স্মার্ট ইএমআইএস এক্সপ্লোরার। এই অ্যাপের মধ্যে আছে শিক্ষা ক্যাডারে সরকারি কলেজে কর্মরত 20,500 কর্মকর্তা কর্মচারীর তথ্য, যার মাধ্যমে আপনি নিমিষেই তাদের সাথে ফোন, এসএমএস এবং ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো চলুন দেখা যাক এই অ্যাপটির বিভিন্ন ফিচার। বলে রাখা ভালো যে এই অ্যাপে ব্যবহৃত ডাটাগুলি নেওয়া হয়েছে মাউশির ইএমআইএস পোর্টাল থেকে। অর্থাৎ এই ইএমআইএস পোর্টালে যদি আপনি আপনার তথ্য দেখতে চান, তাহলে কিন্তু 60টি ধাপ অতিক্রম করার পর কলেজের তথ্যগুলো আসে। আর এই ডাটাগুলো পাবলিক, অর্থাৎ এটি শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, দেখা যায়, এটা কপি করা যায়। সো এই ডাটাগুলোকে সুবিন্যস্ত করে আমরা এই অ্যাপটি তৈরি করছি। তো যাই হোক, আমরা সরাসরি অ্যাপে চলে যাচ্ছি এখন। আমাদের স্মার্ট ইএমআইএস এক্সপ্লোরারের এটা হচ্ছে ইন্টারফেস। এখানে দেখছেন যে প্রথমেই আমাদের আছে হচ্ছে ইংলিশ নেম সার্চ। তো আমি একটি এক্সাম্পল দিচ্ছি, সামিয়া দিয়ে আমি সার্চ দিব। এখানে সার্চ ডাটাবেস। এখানে দেখুন যে ফাইভ রেকর্ড সাউন্ড, অর্থাৎ এখানে সামিয়া নামে আমি ইংলিশ দিয়ে সার্চ দিলাম, এখানে 5টা ডাটা রেকর্ড শো করতেছে। তো আমি আসলে কাকে খুঁজতেছি আমি বের করতে পারবো। যেমন আমি খুঁজতেছি সামিয়া নুসরাত জাহান, প্রভাষক সমাজ কল্যাণ, ইনি আছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজে। তো এখানে আমি এখানে কল বাটনে ক্লিক করলে সাথে সাথে আমি এনাকে কল দিতে পারবো। তো এইভাবে একই সাথে এখানে এসএমএস বাটন আছে এবং মেইল বাটনে ক্লিক করলে আপনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাথে সাথে ফোন দিতে পারবেন। দ্বিতীয়ত আমরা আসব হচ্ছে যে ক্লিয়ার বাটন ফাংশন। এখানে দেখুন বাম পাশে একটা সবুজ বাটন আছে ক্লিয়ার। এই ক্লিয়ার বাটনে আমি ক্লিক করলে তাহলে এটা ডাটা ফিল্ড ক্লিয়ার হয়ে গেল। তো এরপরে তৃতীয়ত আমরা দেখব হচ্ছে বাংলা দিয়ে বাংলা নেম সার্চ। তো বাংলা নেম সার্চে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যদি ইংরেজি বানান যদি না জানেন, তাহলে আপনি বাংলা দিয়ে সার্চ দিতে পারেন। যেমন এখানে আমি ফজলুল লিখলাম, ফজলুল লেখার পর সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে 40 রেকর্ডস ফাউন্ড আউট অফ 20,511। তাহলে 20,511 জনের মধ্যে এখানে 40 জন ফজলুল আছে। তো এটাকে আমরা আরও ন্যারো ডাউন করতে পারি কিভাবে, যে আমি এখানে বিষয় হিসেবে আমি সিলেক্ট করলাম হচ্ছে ইংরেজি। তো ইংরেজি সিলেক্ট করার পর আমি এখানে সার্চ বাটনে ক্লিক করলাম, সার্চ ডাটাবেস। তাহলে এখানে দেখা গেল যে ইংরেজির মাত্র 2 জন সারা দেশে ফজলুল নামে 2 জন আছে। তো এর মধ্যে একজন হচ্ছে শরীয়তপুর নিজ জেলা, একজন কুড়িগ্রাম শরীয়তপুর সরকারি কলেজ এবং কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ। তো এইভাবে আমরা দ্রুত কর্মকর্তাকে খুঁজে বের করতে পারি। চতুর্থ যে ফিচারটি সেটি হচ্ছে যে কলেজ পরিচিতি লিঙ্ক। এখানে দেখুন একটা কলেজের নাম দেয়া আছে এবং এটাকে লিঙ্ক করা আছে। আমি জানতে চাই শরীয়তপুর সরকারি কলেজ সম্পর্কে। তো এখানে আপনি এখানে ক্লিক করলে গুগল সার্চে এখানে চলে আসতেছে, দেখুন শরীয়তপুর গভর্নমেন্ট কলেজ, এর সাথে উইকিপিডিয়া তথ্য এবং সেই কলেজের ওয়েবসাইট, একই সাথে সেখানকার ছবি, সবগুলো এখানে প্রতিষ্ঠাকাল ডিটেলস আপনি জানতে পারবেন যদি সেই কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে চান। এরপরে আমাদের পঞ্চম ফিচার সেটি হচ্ছে যে পদবি দিয়ে সার্চ। এখানে আমি ক্লিয়ার করতেছি। তো পদবি সার্চ কীরকম, পদবি এখানে দেখেন যে পদবিতে যে ক্লিক করি তাহলে দেখেন এখানে প্রিন্সিপাল থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী, অর্থাৎ সকল ধরনের যত পদ আছে সবগুলো এখানে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং এটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তো এখানে আমি দেখাচ্ছি যে অধ্যক্ষ যে দিয়ে আপনি সার্চ করেন, আমি এখানে অধ্যক্ষ দিলাম, অধ্যক্ষ দেওয়ার পরে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমি এখানে দেখেন যে 254টি সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়দের এখানে লিস্ট দেখাচ্ছে এবং এখানে সিরিয়াল করা আছে, তাদের আইডি নাম্বার দেয়া আছে এবং কোন কলেজে তারা আছেন যে সবগুলো কিন্তু আমাদের দেয়া আছে। এবং এভাবে আপনি আরও অন্যান্য ফিচার আছে এবং এনাদেরকে আপনি এখানে দেখুন যে সম্মিলিতভাবে মেইল করা, মেইল যদি আপনি করতে চান তাহলে একই সাথে মেইল ইনবক্সে সম্মিলিতভাবে মেইল করতে পারবেন।
এবং সেই সাথে আপনি SMS করতে পারবেন এবং ইন্ডিভিজুয়াল কল করতে পারবেন। তো এখানে 6 নম্বর যে ফিচারটি আছে সেটি হচ্ছে যে আপনাদের পেজিনেশন ফিচার। পেজিনেশনটা কি, যেমন এখানে 254 রেকর্ড আছে, তো এখানে কিন্তু দুইটা পেজ আছে, পেজ 1 এবং পেজ 2। পেজ 2তে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু পেজ 2 এর বাকিগুলাকে শো করবে। এবং একই সাথে আমরা এখানে যদি দেখি যে অধ্যাপক সারা বাংলাদেশে কতজন আছেন, তাহলে অধ্যাপক আমরা দেখতেছি যে 669 অধ্যাপক এখানে আছেন, এবং তাদের লিস্ট এবং তাদের সাবজেক্ট এবং তাদের কলেজ এবং নিজ জেলা এগুলো শো করতেছে আইডি নাম্বার সহ। তো পেজিনেশনের ফিচারটি 200 করে করা হয়েছে, অর্থাৎ আপনার প্রতি পেজে 200। তো এরপরে 7 নম্বর যে ফিচারটি আছে সেটা হচ্ছে পপ আপ ফিচার। যেমন এখানে অনেক কর্মকর্তার তথ্যগুলো আমাকে ডাইনে বামে স্ক্রোল করতে হয়, কিন্তু আপনি যদি এখানে নির্দিষ্ট খুঁজতে একটা যদি আপনার মনে হয়, তাহলে দেখবেন যে প্রত্যেকটি নামের বাম পাশে একটি বইয়ের চিহ্ন আছে। এখানে আপনি ট্যাপ করলে দেখবেন যে এই কর্মকর্তার যে এক নজরে তথ্যগুলো, আপনি নাম, তারপর সার্ভিস আইডি, সাবজেক্ট, কলেজের নাম, জন্ম তারিখ, এগুলো আপনি দেখতে পারবেন এবং ক্রস করলেই আপনার এই পপ আপটা চলে যাবে। এরপর আমি ক্লিয়ার করতেছি। ক্লিয়ার করার পরে আমরা এখন যেটি দেখব সেটি হলো 8ম ফিচার। সেটা হচ্ছে যে বিষয় দিয়ে সার্চ। যেমন আমি এখানে বিষয়ে দেখুন আছে যে বিষয়ের ক্লিক করলাম, ক্লিক করার পরে অর্থনীতি দিলাম, অর্থনীতি দেওয়ার পরে সার্চ ডেটাবেজ। তো সার্চ ডেটাবেজের পর আমি দেখতেছি যে অর্থনীতি সারা বাংলাদেশে আছে এখানে 1345 জন, এবং এখানে তাদের দেখুন নাম দেয়া আছে এবং সেই সাথে ইমেল, SMS করার বাটন। এবং আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিন্তু ইমেল অ্যাড্রেস নাই, অর্থাৎ এখানে কিন্তু EMIS পোর্টালে তাদের মেইলটা নাই, যার কারণে এখানে ফাঁকা দেখাচ্ছে। তাহলে এনাদের কিন্তু ইমেল অ্যাক্সেস হবে না, কিন্তু অধিকাংশদের ইমেল আছে, তো আমরা ইমেইলেও তো সবার কাছে অ্যাক্সেস করতে পারবো। তো এটা হচ্ছে বিষয় দিয়ে সার্চ। 9ম যে ফিচারটি সেটা হচ্ছে এটি একটি শক্তিশালী ফিচার, সেটি হচ্ছে যে কলেজ দিয়ে সার্চ। অর্থাৎ আপনি যে কোনো কলেজের আপনি সার্চ দিয়ে সেই কলেজের সকল কর্মকর্তা কর্মচারীকে আপনি বের করতে পারেন। এখানে যেমন দেখুন যে আসম আব্দুর, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি কলেজগুলোকে সাজানো আছে, এবং এই কলেজগুলোকে আপনি যদি এখানে একটা সিলেক্ট করেন, যেমন কুমিল্লা সরকারি মহিলা কলেজ আমি সিলেক্ট করলাম, করার পরে আমি ডাটাবেস সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখলাম যে এখানে 84 জন কর্মচারী আছেন। এবং এখানে মজার বিষয় হচ্ছে যে আপনি একই সাথে সবাইকে SMS করতে পারছেন এবং এর সাথে ইমেল করতে পারছেন। এটা একটা শক্তিশালী বললাম এই কারণে যে কলেজের ইমেল সার্ভিস করতে গেলে আমাকে সফটওয়্যার কিনতে হবে, কিন্তু এজন্য আপনাকে সফটওয়্যার কিনতে হবে না। তবে এটা নির্ভর করবে আপনার সেটের ধারণ ক্ষমতা এবং SMS সেন্ডিং ক্ষমতার আসলে ক্যাপাসিটি কত সেটার উপর। গ্রুপ SMS করার নিয়ম হচ্ছে আপনার সার্চ রেজাল্ট লোড হওয়ার পরে আপনি এখানে SMS টু অল, এখানে দেখুন মোবাইল চিহ্ন আছে, এখানে ট্যাপ করলে আপনার এই নাম্বারগুলো সব ক্লিপবোর্ডে কপি হবে। কপি হওয়ার পর আপনার এখানে মেসেজিং অ্যাপ আসবে, এখানে আপনি প্রেস অ্যান্ড হোল্ড করে এখানে পেস্ট দিবেন। পেস্ট দেওয়ার পরে আপনার নাম্বারগুলো সব এখানে পেস্ট হয়ে যাবে। তো এরপরে আমি এখানে মেসেজ লিখবেন, মেসেজ লেখার পর সেন্ড করলেই এটি সবার কাছে চলে যাবে। তো এই ফিচারটি খুবই একটি গুরুত্বপূর্ণ ফিচার এবং একই সাথে কলেজে সবাইকে অ্যাক্সেস করার জন্য। এবং আরেকটি বিষয়ে আমার কাছে খুবই ইন্টারেস্টিং, যেটা আমি বলবো যে 10ম যে ফিচারটি এখানে আমি যোগ করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে শূন্য পদের খবর। অর্থাৎ আমরা অনেকে জানতে চাই কোন কলেজে এই পদ ফাঁকা আছে কি না। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি যে কুমিল্লা সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কি অবস্থা। আমি রাষ্ট্রবিজ্ঞান চাপলাম, যাবার পরে সার্চ ডাটাবেস দিলাম, দেওয়ার পরে এখানে দেখা গেল 6 রেকর্ডস ফাউন্ডস। এখন 6 রেকর্ড ফাউন্ড এখানে আমরা দেখতেছি যে সহযোগিতা অধ্যাপক, সহকারী অধ্যাপক দেখা যাচ্ছে যে 1 2 3 4 এবং সহযোগী 1 জন এবং প্রভাষক আছেন 1 জন। তার মানে
এটা যদি আমরা পোস্ট প্যাটার্নটা একটু ইনাদের কাউকে ফোন করে জেনে নিই, তাহলে কিন্তু আমরা স্পেসিফিক কোনো কলেজের কোন ডিপার্টমেন্টে কতটি পদ এবং কতটি শূন্য আছে সেটা কিন্তু আমরা নিমিষেই বের করতে পারবো। এরপরে 11 নম্বর যে ফিচারটি আছে সেটি হচ্ছে জন্ম তারিখ দিয়ে সার্চ। আমি ক্লিয়ার করে নিচ্ছি। বার্থ ডেট দিয়ে আপনি সার্চ দিতে পারেন। এটাও একটা ইন্টারেস্টিং ফিচার। যেমন ধরেন এটা তো সিম্পল একটা ফিচার, কিন্তু এটাকে আমরা বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরেন আমি একটা জিনিস এখানে বলতে পারি যে এটাকে আমরা পিআরএল প্রেডিক্টর হিসেবেও ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখানে যেমন আজকের হচ্ছে আমি এখানে যে কোনো একটা ডেট যদি দেই, ফর এক্সাম্পল নভেম্বর, আমি এখন নভেম্বর দিলাম 18 নভেম্বর। এখন 18 নভেম্বর দিয়ে আমি একটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখলাম যে এখানে 35 রেকর্ডস ফাউন্ড। এখন এখানে যদি আমি পদবি দিয়ে যদি অধ্যাপক দেই, সার্চ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একজন অধ্যাপক আমরা পেলাম যিনি 18 নভেম্বর তার জন্ম তারিখ, এবং এখানে দেখা যাচ্ছে যে 1967 সাল। তার মানে হচ্ছে যে এখনও তার 6 বছরে তিনি এখন পিআরএলে যাওয়ার। তো এই ফিচারটি আসলে আমি ডেভেলপারকে হয়তো এটা সাজেশন দেবো যে এটার মাধ্যমে আরও একটা শক্তিশালী ফিচার এখানে যোগ করা যায়। সেটা হলো যে পিআরএল ডেট বের করা, বয়স বের করা। এইটা আশা করি ডেভেলপার পরবর্তী ভার্সনে এটাকে সংযোজন করবেন। সেই সাথে আরেকটা জিনিস আপনি করতে পারেন, সেটা হলো একটা নির্দিষ্ট ডেটে কার জন্ম তারিখ বের করে তাদেরকে হ্যাপি বার্থডে উইশ করা। এক্ষেত্রেও এই ফিচারটি ব্যবহার করা যেতে পারে। তো এরপরের যে ফিচারটি, সেই ফিচারটি হচ্ছে যে হোম ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ। এখানে একটা ফিল্ড আছে, দেখবেন যে হোম ডিস্ট্রিক্ট। তো হোম ডিস্ট্রিক্ট দিয়ে আমরা সার্চ করতে পারি। এখানে আমি হোম ডিস্ট্রিক্ট হিসেবে হোম ডিস্ট্রিক্টে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কুমিল্লা সিলেক্ট করলাম। কুমিল্লা সিলেক্ট করার পর আমি সার্চ ডাটাবেস দিলাম। সার্চ ডাটাবেস দেওয়ার পরে দেখা গেল যে কুমিল্লা জেলা 631 জন কর্মকর্তা কর্মচারী আছেন। তো এটাকে আপনি ব্যবহার করতে পারেন যে কোনো সমিতি গঠন, অথবা জনকল্যাণমূলক কাজে ঐক্যবদ্ধ হওয়া, অথবা এই জেলার কোন কোন কর্মকর্তা কোন কোন কলেজে আছেন তাদের সাথে যোগাযোগ করা। এই ক্ষেত্রে এটা খুবই একটা ইফেক্টিভ ফিচার বলে আমি মনে করি। এরপর আমি ক্লিয়ার করে দিলাম। তো নেক্সট যে ফিচারটা আমাদের আছে সেটা হচ্ছে সার্ভিস আইডির মাধ্যমে কাউকে সার্চ করা। তো সার্ভিস আইডি এখানে 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন 13394 আমি এটা দিলাম, দিয়ে ডাটাবেস সার্চ করলাম। সার্চ করার পর এইটা কিন্তু পার্শাল সার্চও কাজ করে, অর্থাৎ আপনি এক্স্যাক্ট না হলে আপনার এই 0133 যাদের আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এটা হলো সার্ভিস আইডি দিয়ে সার্চ করা। এরপরে নেক্সট ফিচার যেটি, সেটা হলো যে মোবাইল দিয়ে সার্চ করা। মোবাইল দিয়ে সার্চ, এটা তো আমরা যদি মোবাইল নাম্বার জানি তাহলে তো সার্চ করার দরকার নেই, তবে তারপরেও এটাকে ইউজ করা যায়। যেমন 01725 এই কম্বিনেশন এর কয়জনের নাম্বার আছে, 01725 এইটুকু আপনার মনে আছে। তো এটা দিয়ে দেখা গেল যে এই 2 জন কর্মকর্তা এখানে আছে, তো তাদেরকে আপনি লোকেট করতে পারবেন। এবং সেই সাথে আরেকটি ফিচার হচ্ছে যে ইমেইল দিয়েও সার্চ করতে পারেন। অর্থাৎ যেমন ধরেন যে আপনার ইমেইলের কিছু অংশ আপনার জানা আছে, ফর এক্সাম্পল DRANO, তাহলে এটা আমি দিলাম, দিয়ে সার্চ দিলাম, দিয়ে দেখা যাচ্ছে যে এখানে 2 জন মতো কর্মকর্তার এই DRANO, যেহেতু এটা অনেক সময় ইউনিক হয়, তাহলে সেখানে আমি দেখতেছি ডক্টর আনার হোসেন মণ্ডল এবং নয়ন চন্দ্র, এই 2 স্যারের এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা সার্চ করে আমরা এখানে বের করলাম। তো বেসিক্যালি এই যে অ্যাপটি বৈশিষ্ট্যে যে কথা বলা যায় সেটা হচ্ছে যে পুরো শিক্ষা ক্যাডার আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে এই অ্যাপটি।
এই অ্যাপটিকে যদি অফিসিয়ালি সাপোর্ট করা যায় তাহলে এর মধ্যে আরও অনেক ফিচার যোগ করা সম্ভব। আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে বিসিএস ব্যাচ দেয়া নেই, কারণ ইএমএস পোর্টালে বিসিএস ব্যাচ এই কলামটি নেই। এবং এই অ্যাপটি এতদিন হয়তো আপনাদের স্বপ্নই ছিল, এখন এটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। অ্যাপটি আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, তবে অ্যাপটি ওয়েব সার্ভার অটোমেটেড আনলক সিস্টেম ব্যবহার করার কারণে সার্ভার মেনটেন্যান্সের জন্য নামমাত্র মূল্যে আপনি আনলক কি সংগ্রহ করতে পারবেন। আনলক কি সংগ্রহ করার সিস্টেমটা হচ্ছে যে আপনি যখন এই অ্যাপটা ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড লিঙ্ক দেয়া আছে। ডাউনলোড করার পরে এখানে আনলক কিটি সংগ্রহ করার একটা ভিডিও দেওয়া আছে এবং এটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটারও একটি ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিও দুটি ব্যবহার করে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তবে সব কিছুই নির্ভর করতেছে যে ইউজারদের রেসপন্সের উপর। আপনারা যদি এটাকে ভালোভাবে গ্রহণ করেন এবং ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আমরা আরও এটাকে হয়তো ডেভেলপার এটাকে আরও সমৃদ্ধ করতে পারেন। তো আমি সর্বশেষ এই অ্যাপের ডেভেলপার নাজমুল হক স্যারকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।